কি বলবো, কাজ বাজ করে আমার মানে অনেক টাইম পার হয়ে গেছে। তারপরে ওনারা এলো কয়টার দিকে এসছো তোমরা? আমি নিজেও জানি না। দুটোর দিকে এসছে। আর এই দিদিটা কোথা থেকে এসছে আমি জানাই, উনি আমাকে কল করে আসেনি, জানি না। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি বাগদনি, টালিগঞ্জের কাছে, দক্ষিণ কলকাতা। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আমিও ভালোবাসা দেবো। আমার কাজ হয়েছে, যা কাজের জন্য যে কাজের জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে। আর ওকে তো তোমরা আর চেনো, ও আমার বাড়ির পাশে, ও সবসময় আসে। আর এই যে আর একটা দিদি এসছে, অনেক হেল্প হবে তোমাদের। আগে কথা শোনো, বলো তোমার বাড়ি কোথায়? আমার শান্তিপুর থেকে এসছি। আমি সব একটা প্রবলেমে ছিলাম। রিম্পা, আমার নাম রিম্পা, আর আমার পেজের নাম হচ্ছে আরবি ব্লগ। তো দাদার থেকেই শেখা, আমার এরকম একটা মানে আইডিয়া পেয়েছি, দাদার পেজের নাম এরকম, তাই আমিও এরকমই রেখে দিয়েছি। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে তাই। আর একটা কথা কি, যে যদি শান্তিপুরের শাড়ি কাপড় কিনতে চাও, ওর সাথে যোগাযোগ করো, তাহলে অনেক হেল্প হবে। সাথে এসছে মাসিমা। মাসিমা ভালো আছো? গুড়ের কটা নিয়ে এসছো? এটা কি ধরনের পাগলামি? হ্যাঁ, আচ্ছা গুড়ের কটা নিয়ে এসছো? হাসিটা দেখো একবার, সেই হাসি। তো সবাই যেভাবে আসছে, যতটুক যা পারি হেল্প করতে পারি। আর এই যে আমার রেণুকা দেবী, তো ভালো আছো তো? সব ঠিক আছে তো? আজকে মা যা রাত্রিবেলা করেছে সে আর কি বলবো। সারা রাত আমি 3-4 ঘন্টা ধরে পুরো ঘর ধুয়েছি, বাড়ি ধুয়েছি, করার কিছু নেই। বাঁধন এখন খেতে বসেছে। আর বাঁধন এখন কি দিয়ে খাচ্ছে আমি একটু শুনি। বাঁধন এটা কি? জানি না তো কি এটা। তুই তো শুয়োরের মাংস খাচ্ছিস, তুই তো নিয়েই খেয়ে নিচ্ছিস। তাই চিটিং করতা হ্যায় তো? না না না, এটা মাছের মতো লাগছে। আমি 2 পিস খেয়েছি। মাছের মতো লাগছে। আরে হ্যাঁ, কি নিয়ে আসবো তোমার জন্য? এইটা ঠিক আছে, নিয়ে আসবানি। মা পায়খানা করেছে বলে আমি একটু আলাদা ভাবে তরকারি টরকারি দিয়ে খাইয়েছি, এটা সে ব্যাপার। তো বাঁধনার আমি আজকে কালকে যাব বাংলাদেশ। আর আজকে আমি তার জন্য একটু তাড়াতাড়ি রিলস বানাতে হবে, রিলস না বানালে হবে না আমার। তো বাঁধন তাড়াতাড়ি খাচ্ছে, বাঁধনের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে আমি একটু জামা কাপড় পরে একসঙ্গে রেডি হবো, তারপরে বেরিয়ে যাব। আর ওদের সবার আমি কাজ করে দিয়েছি, যা যা কাজ হয়েছিল সব কাজ হয়ে গেছে। এখন ওরা সবাই বাড়ি যাবে। আর আমরা দুইজন এখন একটু কথা বলবো, আমার মা আর আমি। তো চলো, ভিডিওটা আর বাড়ালে আছে, বাজে ছেলে ফেলে আছে, গালি দিয়ে ছেলে ফেলে আছে, সব থেকে খারাপ ছেলে ফেলে আছে, তার ভিতরে আমি একজন। মনে হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম। আর তালসারিতে তাল গাছের অভাব, এখানে 2-1টা তাল গাছ মাত্র আছে, শুধু আছে ছেলেপেলের ভিড় আর বাইক চালানোর স্টাইল, আর কিচ্ছু না। বলেন কি? একজন পাশের বাড়ি ঠাকুমা, দিদিমা, কাকিমা এরা এসছে, ঠাকুরমারাও এসছে বেশি বেশি এখানে শুট করতে। আর পিছন দিক দিয়ে দেখো, এই যে এই দিকটা আছে তালসারি, এদিকেও তালসারি, কিন্তু তাল গাছ কম আছে। বলেন কি? শুধু লোকের ভিড় আর ভিড়। তো বেশিক্ষণ আর এখানে থাকবো না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ অন্ধকার নেমে এসছে। পাশের বাড়ির মানে ছেলেপেলে পাশের বাড়ির বৌদিরেও নিয়ে এসছে এখানে, দেখলাম। আর নানা রকমের ছেলেপেলে এখানে, অনেক রোমান্টিক ছেলেপেলে আছে, বাজে ছেলেপেলে আছে, গালি দিয়া ছেলেপেলে আছে, সব থেকে খারাপ ছেলেপেলে আছে, তার ভিতরে আমি একজন। আমি বিশ্বাস করি না। তো নানা রকমের ছেলেপেলে ফটো শুট করছে, নানা রকমের অবস্থা। আর নানা রকমের দাদা দিদিরাও এসছে, তারপরে টোটোওয়ালা, গাড়িওয়ালা, তারপরে ট্যাক্সিওয়ালা, সব এইখানে। কিন্তু সব থেকে বেশি ভিড় করেছে এইখানে ঠাকুমা আর দাদুরা। তো চলো, আর বেশিক্ষণ এইখানে থাকবো না, এখন বেরোবো বাড়ির দিকে। একদম থ্যাংক ইউ। কাকাকে কিন্তু মিষ্টি দেখতে, কাকার সাথে একটু মজা করছিলাম। তো সবাই ভালো থেকো। তাই তো ভাই, তোমার রাতের খাওয়া? না না, আমি লাইভটা করে তারপরে গিয়ে খাবো। মাসিমা কি করছে? মা এগাতে গিয়ে এখন খাচ্ছে, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়ে।
খাই মটন, আমি খাই কাঁকড়া, আমি খাই নিয়ে নিয়ে বসি একা একা। সাবাস। আমি যখন নিয়ে বসি কাঁকড়াওয়ালা দোকানদারও ভয় পায় যে 3-4 কিলো নিয়ে গেল কি করতে, বুঝছো? এটা একাই চার তিন চার হ্যাঁ, একাই তিন চার 3-4 কিলো নিয়ে বসি, খেতে পারি না অত, এমনি রান্না করে পারি খেতে, অত খাওয়ার ক্ষমতা আমার হয়নি। হ্যাঁ খেতে ভালোবাসি তাই বলে অত না, ঠিক আছে। একবার ডিনার দুদিন কমপ্লিট। কেমন আছো? নিশ্চয়ই দাদা, অবশ্যই। তো দাদা গুড নাইট, গুড নাইট, গুড বাই। বর্ণালীদের কোনো একটা প্রবলেম আছে। আমাদের বাড়ি চলে আসো, কাঁকড়া আছে ফ্রিজ। কি বলো তুমি? এসব কথা আগে বলতে হয় না, সকালের দিকে। তাহলে দাদা এখন বলে এখন বললে হয় বলো? এখন রাত আরে বর্ণালীদি, তোমাকে অ্যাপ্লাই করা হয়েছে, তোমাকে তো আমি নিয়েছি। তুমি দেখো, তোমাকে গ্যাসে একটা চাপ দাও, এখানে চাপ দাও, তোমাকে দেখো অ্যাপ্লাই করা হয়েছে। দাদা আমার কালকে বার্থডে, আমাকে উইশ করো, অ্যাডভান্স উইশ করো। টিনাদি, তুমি তোমার সারা জীবন, মানে তুমি সারা জীবন ভালো থাকো, তোমার বছরগুলো সুন্দর কাটুক, তুমি ভীষণ আনন্দে থাকো সবাইকে নিয়ে, ঠিক আছে? আর তোমার প্রতি বছর যেন তুমি হ্যাপি বার্থডে করতে পারো সবার সাথে। আর আর আমার পার্সোনাল একটা অপিনিয়ন, যেটা চিন্তাধারা, সেটা তোমার কখনো যেন কোনো কষ্ট না হয়। প্লিজ আমি তো করছি তোমাকে অ্যাড করছি তো দিদি, তোমাকে অ্যাড করছি আমি। তুমি একটা কাজ করো, বেরিয়ে গিয়ে তারপরে আমাকে কমেন্ট করো, অলওয়েজ লাভ ইউ টু, লাভ ইউ টু, লাভ ইউ টু, অ্যাড করো। হ্যাপি বার্থডে দিদি ভাই। সবাই একটু টিনাদিকে হ্যাপি বার্থডে লিখে দাও, যারা আসছো তারা একটু হ্যাপি বার্থডে করে দাও টিনাদিকে। টিনাদিকে কেন কালকে তোমাদের কেক খাওয়াবে। হ্যাঁ একদম। এটা বিশ্বাস, এই তো বিশ্বাস দেখতে আছে। দাদা আমার বাড়ির পাশে পুকুর আছে, অনেক কাঁকড়া পাওয়া যায়। ওই কাঁকড়া না গো, ওই কাঁকড়া না, সুন্দরবনের কাঁকড়া। এরকম বড় বড় কাঁকড়া দেখাবো সামনের সপ্তাহে, আর একটা ঝলক দেখিয়ে দেবো কাঁকড়া। হ্যাপি বার্থডে সবাই একটু লিখে দাও টিনাদির জন্য। থ্যাংক ইউ সীমাদি, থ্যাংক ইউ অরুণাদি, থ্যাংক ইউ পূজাদি, থ্যাংক ইউ বর্ণালীদি, থ্যাংক ইউ। সবাই একটু হ্যাপি বার্থডে লেখো তো, একটু গর্দা উড়াও। যারা লাইভ আছে ওয়েলকাম, কেমন আছো? হাই ভাই, হ্যালো পাপিয়া রয়, হ্যালো। স্বাধীনতা কি হচ্ছে? তুমি কি বন্ধ বন্ধ করে, কি তোমার কি টাওয়ারের প্রবলেম নাকি? তোমার কতবার নেব, গানটা শুনবো। সবাই একটু হ্যাপি বার্থডে লেখো। থ্যাংক ইউ মালতী দি, থ্যাংক ইউ পাপিয়া দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পূজা সেন, থ্যাংক ইউ সব দিদিরা আমার, থ্যাংক ইউ। বাহ 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 বাহ, দারুন। একটু গর্দা উড়াও, গর্দা উড়াও, হ্যাপি বার্থডে লেখো, যাদের দিদিটা এসছে, যাতে এনবি ব্লগে লাইভ আসলে পাগল হয়ে যেতে হয়, সেইটা যাতে বুঝতে পারে। দেখো প্রেস, দেখো, থ্যাংক ইউ। যারা লাইভে আছো প্লিজ একটু হ্যাপি বার্থডে লিখে দাও। থ্যাংক ইউ সবাইকে। শিখা বিশ্বাস, হ্যাপি বার্থডে দিদিভাই, সবাই লিখছে। গোপাল দাও লিখছে হ্যাপি বার্থডে টু ইউ, স্বাধীন দাও লিখছে, সবাই লিখছে। ওয়াও, দুর্গা সবাই লিখছে, ওয়াও ওয়াও, ও দারুন দারুন। থ্যাংক ইউ বুঝেন, থ্যাংক ইউ। ফোনে চার্জ
পূজা। স্বাধীন ভাই আর গোপালদারও কেটে যাচ্ছে মাল, চেষ্টা করেছে ঢোকার কিন্তু কেটেই যাচ্ছে বন্যা। দাদা ভাই চলে এলাম ঘুরতে তোমার বাড়ি। আমার বাড়িতে কখন এলে? এসছে আমার বাড়িতে, তো বাইরে গিয়ে গেটে দেখতো। এই যে পাপিয়া দিয়ে এসছে কিনা আমার বাড়িতে এসছে। পাপিয়া দিনে ডাক দিয়ে আসেন নাকি? ও পাপিয়া দি গেটে গেছে, তুমি তো আসোনি। ওই জায়গাটার নাম কাল ভৈরবী। কাল ভৈরব, ও কাল ভৈরবী। আমি ইউপিতে থাকি, তোমার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ইউপি কোথায় থাকো? বাংলাদেশ যাচ্ছি তো, কাল পরশু চলে যাবো বাংলাদেশ, তাড়াতাড়ি বাংলাদেশ যাবো। রূপা ব্লগ, হাই কেমন আছো? ভালো আছি। আমাকে দেখাচ্ছে না কেন গো? দেখার দরকার নেই, সবাই দেখতে পারলো না, তোমার দেখার দরকার নেই। আজকে নেটওয়ার্কের অনেক প্রো আছে, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। আমি নেই, আমি নেই। এই বর্ণালীদের জয়েন হয়েছে অনেক কষ্ট করে, তাও দেখা নেই, যায় না। তাও নেই, নেই। আমি নিয়ে গান করছে বর্ণালী এই, হ্যালো, তুই কি উকুন পাচ্ছিস নাকি মাথায়? না। এরকম করে যদি আমাকে কেউ দিত না, তাকে যে আমি কি বলে ধন্যবাদ দিতাম আমি। কাকার মাথায় ছেলেটা আমার, তুমি কাকিমার। ছেলেটা আমার, তুমি কাকিমারও বসে এখানে। ছেলেটা তোমার, কিন্তু আমারও তো একটু ভাগ আছে। যখন তোমার দাঁড়ে যাবে তখন ভাগ নিও। আমি কি ভাগের পাত্র? ইয়েস স্যার। তুমি দেখো, পাঠ দেখো। এ বর্ণালী দিয়ে অ্যাড হয়ে বসে আছে, কিন্তু কথা বলতে পারছে না, আবার বলছে হ্যালো, হ্যাঁ, কে বলছিস? তোমাকে দেখা যাচ্ছে না। আমি সত্যি অনেক দুঃখিত যে তোমার আমি অনেক নেওয়ার চেষ্টা তুমি করলাম। এক কাজ করো, এই চোখে একটু সাবান দিয়ে আসো। আজকে সবাই নেটওয়ার্কের অনেক ইস্যু। গোপালদারে মারলে গোপালদার কেড়ে যাচ্ছে। এই বর্ণালীদির আসছে, এসে আবার কালো হয়ে পড়ে যাচ্ছে। বর্ণালীদি, তোমার এরিয়াতে গোবর ছড়াই দিবা, তাহলে নেটওয়ার্ক ভালো আসবে। গোবর আর লবণ, গোবর আর লবণ। বলছি, কে বলছে আবার? গৌতম দা? তুমি তো হ্যাঁ করছো, তোমার তো দেখতে পাচ্ছি এবার। দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, একদম ওকে, নিজে ক্লিয়ার, কাচের মতো। কাঁচের মতো? তোমার হাসিতে চকচক করছে, দাঁতটা চকচক করছে। ও বর্ণালীদি, তুমি লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। ওই রিয়া দেবতা বলছে ওই ওই যাচ্ছে না। যে যে দেখতে পাচ্ছ না, সবাই একটু চোখে সাবান দিয়ে চকচকা করে আসো। কই